অনেক জায়গায় হয়তো অনেক কলেজ থেকে তোমরা পড়েছো, কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করতে পারছো না, চেম্বার পাচ্ছ না, কোথায় প্র্যাকটিস করবো। বা এক্ষুনি হয়তো আমার কাছে টাকা নেই অ্যাডভার্টাইজ করার মতো বা বিজ্ঞাপন করার মতো বা চেম্বার করার মতো, তার তো ভাড়া নিতে হবে। তার জন্য তোমরা যারা এইভাবে বসে আছো বা তুমি পড়েছো, তোমার সার্টিফিকেট নেই বা লাইসেন্স নেই, ছোটবেলা থেকে হয়তো কোনো সেইভাবে কলেজ থেকে পড়োনি, কোনো জ্যোতিষীর সঙ্গে থেকে থেকে শিখেছো, তোমরাও আমার কলেজে যোগাযোগ করো, তোমাদের লাইসেন্স আমি করিয়ে দিই। আমার কলেজ থেকে তুমি পড়লে, তো পড়ার পরে এবার আমি যখন চেম্বার করছি, আমার সাথে তুমি চেম্বারে প্র্যাকটিস করলে, আমি যখন বহু ক্লায়েন্টের ধরো জ্যোতিষ ছক দেখছি, সেখানে পাশে বসে যদি অন জব ট্রেনিংয়ের মতো যদি পাশে বসে দেখা যায় যে স্যার কী করে কথা বলছে, কোন কোন জায়গাগুলো পার্টিকুলার ক্লায়েন্টের প্রশ্ন থাকে, ক্লায়েন্টদেরকে কীভাবে জবাব দিতে হয়, এগুলো আমি শেখাই। সঠিক মানুষ যে সাকসেস হয়েছে জ্যোতিষে, তার কাছে জ্যোতিষটা শেখার চেষ্টা করুন, তাহলে তবে সে সাকসেসের রাস্তাটা আপনাকে বলতে পারবে। জ্যোতিষ শেখার পরে আমার কলেজ থেকে ধরো একটা সার্টিফিকেট দেওয়া হয়, সেখানে একটা কলেজের রেজিস্ট্রেশন নাম্বারের সাথে তাকে একটা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়। যখন সে গভর্নমেন্টের লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করবে, এই রেজিস্ট্রেশন নাম্বারটা তাকে জমা দিতে হবে, সার্টিফিকেটটা, তবে সে গভর্নমেন্টের লাইসেন্স। সেগুলো সব আমি করিয়ে দেবো, সব। যে কোনো স্কুলে দেখবি সবাই তার ফার্স্ট হয় না, দু একজন তো পিছিয়েও পড়ে, কিন্তু পিছিয়ে পড়া মানে যে হারিয়ে যাওয়া তা তো না। অনেক সময় আমাদের কিন্তু খুব ভালো টিচাররা যারা একটু পিছিয়ে পড়ে তাদেরকে নিয়ে আলাদা করে বসতেন, আমি দেখেছি। যেসব টিচাররা হোস্টেলে থাকতেন, স্কুলের হোস্টেলে থাকতেন, তারা আলাদা করে সময় দিতেন, বিকেলে সন্ধ্যাবেলায় আসিস তো দেখবো। অনেকের হয়তো অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না, প্রাইভেট টিউটার নিতে পারে। আমি নিজে যখন আমার সাথে যে আমি তারাপীঠ যাচ্ছি, আমি মেচেদা চেম্বার যাচ্ছি, শিলিগুড়ি চেম্বার যাচ্ছি, ক্লাস ছাড়াও তোমরা আমার সঙ্গে চেম্বারে করো। নমস্কার, আমি পৌলমী। আমি আজকে চলে এসেছি ডক্টর সি সঞ্জয় শাস্ত্রী বাড়িতে। তো স্যারের কাছ থেকে আমরা কিছু জেনে নেব। এখন বর্তমানে সবাই ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং ছাড়াও নতুন কিছু শিখতে চাইছে। তো নতুন কিছুর মধ্যে আমরা জ্যোতিষটাকেও ধরি। তো স্যার জ্যোতিষের শিক্ষা দেন। তো স্যারের কাছ থেকে শুনলাম যে স্যারের নতুন ব্যাচ শুরু হচ্ছে। তো এই ব্যাপারে স্যারের কাছ থেকে জানবো যে কোনো ভর্তি হওয়ার জন্য কোনো রুলস রেগুলেশন বা লাস্ট এডুকেশন কোয়ালিফিকেশন মানে কিরকম কি দরকার, সেগুলো একটু জেনে নেবো আমরা স্যারের কাছ থেকে। খুব ভালো। আমার জানুয়ারি থেকে জ্যোতিষের আমাদের, আমি তো মেনলি বৈদিক জ্যোতিষটা করাই। যারা আপনারা শুনছেন, মিনিমাম এইচএস পাস করে আসতে হবে, গ্র্যাজুয়েশন হলে ভালো। এইচএস পাস করার পরে আপনি কলেজের সাথে সাথে জ্যোতিষটা ভর্তি হতে পারেন, বৈদিক জ্যোতিষ শিখতে পারেন। এছাড়াও বৈদিক জ্যোতিষের সাথে হস্তরেখা কোর্স, এবং যারা স্পিরিচুয়ালিটি মানে তন্ত্র শিখতে চায় তাদের জন্য আমাদের কাছে সুব্যবস্থা আছে। আমাদের কলেজের নাম হচ্ছে দ্য লোকনাথ দিব্যা বৈদিক ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজি। মেনলি এখানে অ্যাস্ট্রোলজির ওপরে একদম হাতে কলমে সুন্দর করে শিখিয়ে দেওয়া হয়। আচ্ছা, তো স্যার যেটা মেন ব্যাপার থাকে, অনেকেই জিজ্ঞেস করে আর্টস নিয়ে পড়বো না কমার্স নিয়ে পড়বো না সায়েন্স নিয়ে পড়বো তবে এই লাইনে আসতে পারবো, এরকম কোনো কি স্পেসিফিক কোনো সাবজেক্ট নিয়ে পড়ার কোনো বুঝতে ব্যাপার আছে? পেরেছি। অ্যাকচুয়ালি জ্যোতিষে কোনো এন্ট্রান্স বলে কিছু নেই। যেমন হয় না যে ধরো এমবিএ যারা করতে চায় তাদের আগে যেমন ধরো ক্যাট দিতে হচ্ছে কি ম্যাট দিতে হচ্ছে, আবার ধরো ইঞ্জিনিয়ারিং ডক্টরের কথা বললে তার আগে যেমন জয়েন্ট দিতে হয়। এখানে এন্ট্রান্স বলে সেরকম আপাতত তো কিছু নেই। বেসিক অ্যাস্ট্রোলজি একটা 6 মান্থ এবং 1 বছরের কোর্স আছে, এইটা আগে বেসিক ভাবে কেউ ভর্তি হতে পারে। আচ্ছা, লাইক এরপর ডিপ্লোমার মতন। হ্যাঁ, ডিপ্লোমা বেসিক কোর্স, ডিপ্লোমা কোর্স দুটি ভর্তি হতে পারে। এরপর যারা মাস্টার্স করবে এখান থেকেও করা যায়, মাস্টার্স করবে এবং স্পেসিফিক ভাবে এক একটা বিষয়ের উপর এক একটা করে আলাদা আলাদা ভাবে চললো, তারা যখন প্র্যাকটিস করতে করতে জ্যোতিষ করতে করতে সেগুলো করতে পারে। আচ্ছা, এটা একটা সমুদ্রের মতো সাবজেক্ট, কিন্তু প্রথমে শুরু করতে গেলে 6 মাস 1 বছরের যে বেসিক কোর্সগুলো আছে এটা শুরু করে কোনো একজন জ্যোতিষের সাথে ধরো আমার কলেজ থেকে তুমি পড়লে, তো পড়ার পরে এবার আমি যখন চেম্বার করছি, আমার সাথে তুমি চেম্বারে প্র্যাকটিস করলে, আমি যখন বহু ক্লায়েন্টের ধরো জ্যোতিষ ছক দেখছি, সেখানে পাশে বসে যদি অন জব ট্রেনিং এর মতো যদি পাশে বসে দেখা যায় যে স্যার কি করে কথা বলছে, কোন কোন জায়গাগুলো পার্টিকুলার ক্লায়েন্টের প্রশ্ন থাকে, ক্লায়েন্টদেরকে কিভাবে জবাব দিতে হয়, এগুলো আমি শেখাই আমার নিজের ছাত্রছাত্রীদিকে। অনেকেই আবার ভাবে মানে ভবিষ্যৎটা আগেই ভেবে তারপরে কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা শুরু করে। তো ভবিষ্যতে কতটা সিকিউর সে, মানে ঠিক কিরকম সে রোজগার করতে পারবে বা
কিরকম ভাবে পড়াশোনাটা সে চালালে তবে তার একটা কিছু সে ভবিষ্যতে দাঁড়াবে, বা অনেক তো এখন ফ্রড হচ্ছে অনেক জায়গাতে, তো এরকম কিছু হতে পারে নাকি? দেখো, আমি সুন্দর প্রশ্ন করেছে পৌলমী। আমি সকলকে বলবো যারা জ্যোতিষ শিখতে চাইছেন, আমি প্রথমেই বলবো অনলাইনে কোনো জিনিস বেশি শিখে না আপনারা পারবেন না। এটা রেগুলার ক্লাস করলে, কারণ এগুলো না গুরুমুখী বিদ্যা, এই জ্যোতিষ সাবজেক্টটা। যত আপনি গুরুর সাথে বসবেন, যত আমাদের কলেজে আসবেন, রেগুলারিটি করবেন, একদিন দুদিন কোনো নোটস এদিক ওদিক হলো অনলাইনে করে দিলাম, ঠিক আছে। কিন্তু কলেজে এসে যদি আপনারা ক্লাসগুলো করেন, এবং আমার প্র্যাকটিস লাইফে যেহেতু আমি 15 বছরের সাকসেস, এবার শেখা যে কোনো জিনিস, শুধু জ্যোতিষ কেন, যে কোনো জিনিস যদি মাস্টার তোমাকে সুন্দর করে শেখাতে পারে, তুমি যদি নিতে পারো না, তাহলে তোমাকে অ্যাপ্লিকেশনটা ঠিকঠাক করতে হবে। যত অ্যাপ্লিকেশন তোমার ঠিকঠাক হবে, তত ক্লায়েন্ট আরেকজনের মুখ থেকে আরেকজন পরিচিতি বাড়বে, সে তখন আরো বেশি যোগাযোগ করবে। যেমন ডক্টর, যে ডক্টরের কাছে রোগী ভালো হয়, বা একটা কোনো রোগ নিয়ে গেল খুব ভালো হচ্ছে, মুখে মুখে তার প্রচার হয় যে ওই ডক্টরটা ভালো তার কাছে, সেরকম ঠিক আমাদের ক্ষেত্রে সেইটা কিভাবে হবে, ওইটা আমি দেখিয়ে দেবো, রাস্তাটা তোমাকে দেখিয়ে দেবো। এবার তুমি যদি একটু হাত মেলাও, আজকে আমাদের কলেজ থেকে প্রায়, ধর আমাদের 2 বছর যা স্টার্ট হয়েছে, প্রায় 50 থেকে 56 জন বেরিয়েছে লাস্ট দুটো ব্যাচে। তো এই যে ব্যাচটা শুরু হচ্ছে, এখনো 25 জনের মতো ব্যাচ কমপ্লিট হয়ে গেছে, আরো কিছু জন ভর্তি চলছে। তাহলে কি হবে, আমি কিন্তু কখনোই একবারে 20 জন 25 জনকে বসে করাই না, 5 জন 6 জনকে রেখে রেখে করাই। আবার কেউ যদি পার্সোনালিও ক্লাস করতে চায়, সেই ব্যবস্থাও আমি রাখি। যখন আমি ফাঁকা থাকি সেই সময় পার্সোনালি আমার কাছে কেউ ক্লাস করবে, সেই ব্যবস্থাও রাখি। আর একটা তুমি ভালো জিনিস বললে যে সিকিউর কতটা। আজকে বহু জ্যোতিষী, কলকাতায় প্রায় 11 থেকে 11,500 জ্যোতিষী আছে এমএসএমই লাইসেন্স অনুযায়ী, সবাই কিন্তু সিকিউর। আপনি যদি ভুলভাল অ্যাপ্লিকেশন না করেন, ভুলভাল যদি মানুষের কাছে না শিখে এসে ভুলভাল যদি মানুষের পাল্লায় পড়ে যান, তাহলে আমি কতটা সিকিউর বলতে পারবো না। সঠিক মানুষ যে সাকসেস হয়েছে জ্যোতিষে, তার কাছে জ্যোতিষটা শেখার চেষ্টা করুন, তাহলে কি হবে, সে সাকসেসের রাস্তাটা আপনাকে বলতে পারবে, তাই না? তো স্যার আপনি যেটা বললেন কি এমএসসিবি লাইসেন্স যেটা বললেন আপনি, তো ওই কি সরকারি লাইসেন্স কোনোটা? সরকার থেকে আছে তো, অ্যাস্ট্রোলজি অ্যান্ড স্পিরিচুয়ালিটি বলে হুম। একটা গভর্নমেন্ট থেকে লাইসেন্স করা যায়, এমএসএমই করে লাইসেন্স করা যায়, লাইসেন্স করবে। এবং তার আগেও এটা যে কি কলেজ সবাই থেকে, পাবে? যে জ্যোতিষ শিখেছে সে পাবে। আচ্ছা। জ্যোতিষ শেখার পরে আমার কলেজ থেকে ধরো একটা সার্টিফিকেট দেওয়া হয়, সেখানে একটা কলেজের রেজিস্ট্রেশন নাম্বারের সাথে তাকে একটা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়। যখন সে গভর্নমেন্টের লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করবে, এই রেজিস্ট্রেশন নাম্বারটা তাকে জমা দিতে হবে, সার্টিফিকেটটা, আচ্ছা। তবে সে গভর্নমেন্টের লাইসেন্স। সেগুলো সব আমি করিয়ে দেবো, সব পুরো পেপারস কমপ্লিট করা থাকলে কি হবে, তার যুদ্ধ করতে গেলে কিছু অস্ত্রের প্রয়োজন পড়ে, তাই না? সেই অস্ত্রটা যদি মাস্টার হাতে করে দেখিয়ে দেয় সবকিছু জিনিস, তাহলে বাইরে যা লাফালাফি করতে হবে না। তো আপনারা বুঝতেই পারছেন যে স্যারের কাছে এলে আপনারা কতটা ভবিষ্যতের জন্য সিকিউর ভাবে শিখতে পারবেন, এবং লাইসেন্সের জন্য আপনারা অন্য জায়গায় যে স্ট্রাগলটা আপনাদের করতে হবে, স্যারের কাছে এলে স্যার নিজে হাতে সেটা করিয়ে দেবে আপনাদেরকে, এতটা স্ট্রাগল আপনাদের করতে হবে না। তো স্যারের সাথে কন্ট্যাক্ট করতে হলে নিচের নাম্বারে একটু যোগাযোগ করে নিন, স্যারের কলেজে ভর্তি হয়ে যান, যেহেতু ভর্তি এখনো চলছে রানিং, তো তাড়াতাড়ি ভর্তি হয়ে যান, দেরি করবেন না। আর একটা জিনিস তোমাকে বলি, একটু ইন্টারাপ্ট করলাম। হুম। মেন ব্যাপার হচ্ছে কি, অনেক জায়গা হয়তো অনেক কলেজ থেকে তোমরা পড়েছো, কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করতে পারছো না, চেম্বার পাচ্ছ না, কোথায় প্র্যাকটিস করব। বা এক্ষুনি হয়তো আপনার কাছে টাকা নেই অ্যাডভার্টাইজ করার মতো, বা বিজ্ঞাপন করার মতো, বা চেম্বার করার মতো, তার তো ভাড়া নিতে হবে। তার জন্য তোমরা যারা এইভাবে বসে আছো, বা তুমি পড়েছো তোমার সার্টিফিকেট নেই বা লাইসেন্স নেই, ছোটবেলা থেকে হয়তো কোনো সেইভাবে কলেজ থেকে পড়োনি, কোনো জ্যোতিষীর সঙ্গে থেকে থেকে শিখেছো, তোমরাও আমার কলেজে যোগাযোগ করো, তোমাদের লাইসেন্স আমি করিয়ে দেবো। বাহ! তো স্যারের কাছ থেকে তো তোমরা সব সুবিধাই পাবে, তোমরা দেখতে পাচ্ছ। তো অবশ্যই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করো এবং স্যারের সাথে কথা বলো। কথা বলে যদি কোনো বিষয়ে ডাউটও থেকে থাকে, এই কনভারসেশনে তোমরা হয়তো বুঝতে পারোনি, সেটাও তার মাধ্যমে তোমরা ফোনের মাধ্যমে যোগাযোগ করো এবং কথা বলো স্যারের সাথে, ডাউটটা নিজের ক্লিয়ার করো, এবং ভর্তি যেহেতু চলছে তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও। তো স্যারকে জিজ্ঞেস করবো যে স্যার ভর্তির রুলসটা কিরকম? ভর্তির রুলসটা হচ্ছে আমাদের 3000 ওয়ান টাইম অ্যাডমিশন ফি, আর 6 মান্থে যারা কোর্স করছে মান্থলি 1000 টাকা, 1 বছরে যারা ডিপ্লোমা কোর্স, বেসিক আর ডিপ্লোমা দুটো আপাতত ভর্তি চলছে, মান্থলি 1000 টাকা। এটা আচ্ছা। হচ্ছে টোটাল কোর্স ফি।
এরপর যখন তারা অন্য কোনো কোর্সে যাবে তখন তার কোর্স ফি আলাদা করে জানবে। এটা হস্তরেখার আলাদা, জ্যোতিষের আলাদা, আলাদা। বাস্তু যারা করবে তা বাস্তুর আলাদা, তন্ত্র যারা করবে তন্ত্রের আলাদা। জ্যোতিষকে সবাই অনেক সময় হস্তরেখার সাথে গুলি দেয়। হস্তরেখা বিদ্যা একটা আলাদা বিদ্যা, আর বৈদিক জ্যোতিষ একটা আলাদা জ্যোতিষ, আলাদা বিদ্যা। আমার এখানে কৃষ্ণমূর্তি করানো হয় না, আমি কৃষ্ণমূর্তি করাই না। বৈদিক জ্যোতিষ যেটা ট্র্যাডিশনাল জ্যোতিষ, যে জ্যোতিষে সব থেকে বেশি ফল পাওয়া যায় এবং সূক্ষ্মভাবে বিচার করে অ্যাপ্লিকেশন যদি ঠিকঠাক করতে পারো, ক্লায়েন্টকে বলে বলে তার সবকিছু বলতে পারবে। কবে বিয়ে হবে, কবে তার অ্যাক্সিডেন্টালি যোগ আছে, কবে তার সন্তান হবে, সবকিছু বিচার হাতে ধরে একদম শেখানো হবে, সবকিছু বিচার। আচ্ছা স্যার, ধরুন এই যে কোর্সটা করানো হচ্ছে 1 বছর কি 6 মাস, তো কেউ ঠিক করে শিখে উঠতে পারলো না, তার জন্য সে কি করবে? অন জব ট্রেনিং করবে আমার সাথে। আমি একটা যে কোনো স্কুলে দেখবি সবাই তার ফার্স্ট হয় না, দু একজন তো অবশ্যই। পিছিয়েও পড়ে। কিন্তু পিছিয়ে পড়া মানেই যে হারিয়ে যাওয়া তা তো নয়। না। অনেক সময় আমাদের কিন্তু খুব ভালো টিচাররা যারা একটু পিছিয়ে পড়ে তাদেরকে নিয়ে আলাদা করে বসতেন, আমি দেখেছি। যেসব টিচাররা হোস্টেলে থাকতেন, স্কুলের হোস্টেলে থাকতেন, তারা আলাদা করে সময় দিতেন, বিকেলে সন্ধ্যাবেলায় আসিস তো দেখবো। অনেকের হয়তো অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না, প্রাইভেট টিউটার নিতে পারেন। আমি নিজে যখন আমার সাথে যে আমি তারাপীঠ যাচ্ছি, আমি মেচেদা চেম্বার যাচ্ছি, শিলিগুড়ি চেম্বার যাচ্ছি, ক্লাস ছাড়াও তোমরা আমার সঙ্গে চেম্বারে চেম্বারে ঘুরো, আমার সঙ্গে থাকো চেম্বারে। তুমি যদি টাইম দাও তো আমার নিয়ে যেতে তোমাকে কি অসুবিধা আছে? আমি পাশে বসে যখন ওই ছকগুলো করব, তোমার প্র্যাকটিস ছকটা তো অনেক বেড়ে যাচ্ছে। তুমি নিজে হয়তো ক্লাসে 2টো ছক করতে পারলে বা 4টে ছক করলে, কিন্তু আমার সঙ্গে যখন চেম্বারে যাচ্ছ 30টা 40টা ছক আমি করছি সারাদিন বসে বসে। সেই ছকগুলো দেখো স্যার কোন কোন জায়গাগুলো কি কি ধরছে। 30-40 রকমের প্রবলেম দিনে দিনে পাবে। আমরাও তো এভাবেই টাইম দিয়ে শিখেছি, তোমাকে টাইম দিতে হবে। আর এক পথ একরকম বাঁচা ভালো। আমি আজকে জ্যোতিষ করবো, 2 দিন পরে মুদিখানা দোকান খুলে বসবো, 3 দিন পরে একটা টোটো কিনে নেবো, সব দিক থেকে রোজগার করব। 4 দিন পরে প্রাইভেট, রোজগার হচ্ছে না, চেম্বার চলছে না, প্রাইভেট পড়াতে শুরু করে দিলাম। সব কিছু একসাথে গুলিয়ে দিলে হবে না। টাইম দিলে সঠিকভাবে যদি তুমি সময় দাও, আর জ্যোতিষ গুরুকে যে যদি কোনো নিজের একটা বিষয়ে হুম স্থির থাকতে হবে। আচ্ছা, তো স্যার আপনার কোর্স মানে সপ্তাহে কদিন বা কতক্ষণের জন্য ক্লাস 2 করানো হয়? ঘন্টার ক্লাস হয়। আর হচ্ছে তোমার সপ্তাহে যে কোনো একদিন, সে যে দিনটা চুজ করবে সেই দিন। রাত্রে অনলাইন করলে রাত্রে আমি মোটামুটি 9টা 9:30টার পর থেকে ক্লাস শুরু করি। আচ্ছা। আর শনিবার বা রবিবার বিকেল 5টা থেকে 7টা পর্যন্ত। এটা হচ্ছে আমাদের, কারণ যেহেতু অনেকে অনেক অন্যরকম প্রফেশন করে তার সাথে জ্যোতিষটা করে, তো সেই জন্য আমি রবিবারটা রেখেছি। আর তাছাড়াও যদি অন্য কোনো দিন কেউ করতে চায় স্পেশাল ক্লাস, আমাকে বলতে হবে, টাইম আমি অ্যাডজাস্ট করে দেবো। স্পেশাল ক্লাস করানো হয়। অবশ্যই। তাহলে তো বুঝতেই পারলেন যে জ্যোতিষ পেশাটা আপনাদের কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারে। অন্যান্য পেশার মতো এই পেশাটাও আপনাদের আলাদাই একটা লেভেলে পৌঁছে দিতে পারে। তো এই ব্যাপারে মানে স্যার যেমন নিজেকে সেলিব্রিটি তৈরি করেছেন, একটা ব্র্যান্ড তৈরি করেছেন, সেটার সুযোগ আপনাদের কাছেও আছে। আপনারাও নিজেদেরকে তৈরি করতে পারবেন। স্যারের হাত ধরে স্যারের সাথে থাকবে স্যার। স্যারের পাশে থেকে আপনারা এটা শুরু করতে পারেন। তো আপনারা আসুন, স্যারের সাথে কনট্যাক্ট করুন। স্যার যেমন নিজেকে সেলিব্রিটি তৈরি করেছেন, আপনাদেরকেও সেইরকম ভাবেই তৈরি করে দেবেন সেলিব্রিটি। আপনাদের ভবিষ্যৎ কতটা সিকিউর স্যারের হাত ধরে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আসুন, যোগাযোগ করুন, কথা বলুন স্যারের সাথে। নমস্কার।